তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমরা এর আগে যে কথামৃতের আলোচনা করেছিলাম এটি বেশ কিছুদিন আগে, 6 জুন বোধহয়, আজকে 4 জুলাই, যে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস। তা আমরা যেখানে আগের আলোচনায় ছিলাম সেটা কথামৃতের মধ্যে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা কেশব কেমন আছে? মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, শ্রীমকে, হ্যাঁ গা কেশব কেমন আছে? খুব অসুখ হয়েছিল মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। আমরা এইটুকুই আগের দিনে আলোচনা করেছিলাম। তো আগামী শুক্রবার, মানে পরের শুক্রবার আর আমাদের কথামৃত আলোচনা আমরা করতে পারবো। ওদিন আমি থাকছি ঢাকাতে, সুতরাং এই কথামৃত আলোচনা আমি করতে পারবো আশা করছি। আর আগামী 10 তারিখে 10ই জুলাই গুরু পূর্ণিমা, আপনারা নিশ্চয়ই জানেন। সেদিন আমাদের এখানে সকাল থেকে দুপুর অবধি নানা অনুষ্ঠান থাকবে, ভক্তরা প্রসাদ পাবেন। আপনারা আশা করি সেদিন এখানে আসবেন গুরু পূর্ণিমা উপলক্ষে। এই যে বলছেন, আমি আগের দিনে একটু সূচনা করেছিলাম আলোচনাটির, কেশব কেমন আছে? কেশব মানে আমি আগের দিনে বলেছিলাম বিশ্বনন্দিত ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন। তার কথা শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ একজন কালীর উপাসক, কালীর উপাসনা করেই তিনি সিদ্ধি লাভ করেছেন। এরপরে তিনি আরও অনেক উপাসনা করেছেন। হিন্দু ধর্মের যত উপাসনা পদ্ধতি আছে সব পদ্ধতিতেই তিনি উপাসনা করেছেন। আবার তিনি খ্রিস্টান মতে যে উপাসনা আছে সেই মতেও উপাসনা করেছেন। ইসলাম মতে যে উপাসনা আছে সেই মতেও তিনি উপাসনা করেছেন। এই যে হিন্দু ব্রাহ্মণ হয়ে, হিন্দু একজন উপাসক হয়ে তিনি খ্রিস্ট মতে উপাসনা করছেন এবং সেই মতেও তিনি সিদ্ধি লাভ করছেন। আবার ইসলাম মতে উপাসনা করছেন এবং সেই মতেও তিনি সিদ্ধি লাভ করছেন। এ পর্যন্ত যে আমাদের জগতের ধর্ম ইতিহাস, সেই দীর্ঘ ইতিহাসে কোথাও আমরা এমনটি লক্ষ্য করিনি। হিন্দু একজন ব্রাহ্মণ কালীর উপাসক, তিনি অন্যান্য বিভিন্ন উপাসনায়, অন্য মতের, অন্য ধর্মের উপাসনায় তিনি নিমগ্ন হচ্ছেন এবং সেই মতেও তিনি সেই ধর্মমতগুলিতেও সিদ্ধি লাভ করছেন। এটা একটা নতুন ধরনের একটা খবর আমাদের কাছে। শ্রীরামকৃষ্ণের আগে আমরা এরকম কোনো সাধককে, কোনো ধর্মেরই সাধককে অন্য ধর্মের উপাসনা করতে লক্ষ্য করিনি। ইতিহাসে তার সাক্ষ্য নেই, শুধু একমাত্র শ্রীরামকৃষ্ণই করেছেন। তারপরেও আর কেউ করেছেন কিনা আমাদের জানা নেই।
কিন্তু শ্রীরামকৃষ্ণ যে করেছিলেন এটি সারা পৃথিবীর লোক এখন জানে। তো শ্রীরামকৃষ্ণ তো একজন সাধক, তখনকার দিনের একজন হিন্দু ব্রাহ্মণ সাধক। কালী মন্দিরের উনি পুরোহিত ছিলেন, পরে কালীর সাধনা করেছেন। কালীর সাধনা থেকেও তার ইচ্ছে হয়েছে যে আমি অন্য ধর্মের মানুষরা তারা কিভাবে ঈশ্বরকে ডাকে সেটা একটু আমি দেখতে চাই, নিজে পরখ করে দেখতে চাই। এবং তারই ভিত্তিতে তিনি খ্রিস্টান ধর্মের সাধনা করেছেন, ইসলাম ধর্মের সাধনা করেছেন। কোনো হিন্দুকে এর আগে আমরা হিন্দু ধর্মের বাইরে সাধনা করতে দেখিনি। ইসলাম ধর্মে সাধনা করেছেন, এটা তো দেখিনি, ভাবিনি, ভাবতেই পারি না। শ্রীরামকৃষ্ণের এই অভিনব সাধনা ধর্মজগতের ইতিহাসে একটি নতুন ঘটনা এবং যুগান্তকারী ঘটনা। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্র সেনের যে যোগাযোগ, তারা যে যোগাযোগ যুক্ত হলেন একে অপরের সঙ্গে, এটাও একটি নতুন তথ্য আমাদের কাছে, নতুন অভিনব ঘটনা। কারণ তখনকার দিনে হিন্দু সমাজের মধ্যে শাক্ত, শৈব, বৈষ্ণব এই তিনটি প্রধান আমাদের উপাসনার পথ। এদের মধ্যে ভাব ছিল না ঝগড়াঝাটি, এ তাকে খারাপ বলছে, ও তাকে খারাপ বলছে, নিজেরটাকে বড় বলছে, এই ব্যাপারটাই চলছিল। দক্ষিণেশ্বরের যে মন্দির, যদি আপনারা গিয়ে থাকেন তাহলে দেখবেন এটাও একটা নতুন ধর্মের সাধনার জায়গা। সেখানে আমরা দেখছি একটাই ক্ষেত্রভূমিতে একসঙ্গে হিন্দুর ধর্ম মন্দির, কালী মন্দির, শিব মন্দির এবং বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দির, একটা প্ল্যাটফর্মের মধ্যেই, একটা ভূমিতেই হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের উপাসনার স্থল সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আমাদের হিন্দুদের মধ্যে শাক্ত, বৈষ্ণব এবং শৈব এই তিনটি মত, প্রধান মত, এদের সঙ্গে কারোর সঙ্গে কারো ভাব ছিল না। কেউ কাউকে সহ্য করতে পারে না এবং সবাই অপর মতটাকে নিন্দা করছে, কোনো ভালো প্রশংসার কথা বলছে না, বরং বলছে আমাদেরটাই ঠিক, ওদেরটা ভুল। এই যে একটা রেষারেষি, এই যে একটা বিতর্কমূলক একটা ভূমিতে হিন্দুরা দাঁড়াচ্ছে, প্রত্যেকেই সাধনা করছে, ঈশ্বরের সাধনা, কিন্তু বিতর্কের ক্ষেত্রে তারা দাঁড়াচ্ছে। এই কথা বলবি না? অর্থাৎ আমাদের ধর্মের জগতে একটা সংঘর্ষের জায়গায় তৈরি হয়েছে, বিবাদের ক্ষেত্রও প্রস্তুত হয়েছে। সেজন্য কেউ কাউকে সহ্য করতে পারে না, সবাই সবারই নিন্দা করে, সমালোচনা করে এবং নিজেরটা ভালো বলে। এই মঞ্চে শ্রীরামকৃষ্ণকে আমরা পেলাম, তিনি সবারই সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করছেন, যেটা নতুন জিনিস। আমাদের হিন্দু ধর্মের মধ্যে এরকম কখনো ছিল না যে শক্তি সাধক সে বৈষ্ণবদের, কৃষ্ণের উপাসকদের ভালো বলবে না, আবার কৃষ্ণের উপাসক যারা, তারা শক্তি সাধক যারা, তাদেরকে ভালো বলবে না, বা শৈব সাধকদের ভালো বলবে না। এরকম বলা হতো। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে আমরা পাব যে যারা কালীর উপাসক তারা কৃষ্ণের উপাসনাকে সহ্য করতে পারে না, আবার যারা কৃষ্ণের উপাসনা করেন তারা আবার শক্তির উপাসক যারা, কালীর উপাসক যারা, তাদের সহ্য করতে পারে না, অথবা শিবের উপাসক যারা, তাদের সহ্য করতে পারে না। এই ঝগড়া বিবাদ, এটা ছিল আমাদের ধর্মের জগতের অঙ্গ। এই ধর্মের ক্ষেত্রে, এই সংঘর্ষের ক্ষেত্রে, বাংলাদেশে বলে সাংঘর্ষিক ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। তিনি কি করলেন? তিনি এই সকলের মধ্যেই, সকল ধর্মমতের মধ্যেই যে সত্য আছে
এটাকে নিজে উপলব্ধি করলেন, সেই মত সাধনা করে, এবং ঘোষণা করলেন যে সব মতের মধ্যেই সত্য আছে। এটা তার আগে আমাদের ধর্মের মধ্যে কেউ বলেননি। অন্য মতের সাধনায় যে সত্য আছে, সত্য নিহিত আছে, এটা এরা তার আগে কেউ বলেনি, তিনি প্রথম বললেন। অর্থাৎ একটি মিলনের ভূমি তিনি প্রস্তুত করলেন। শাক্ত, শৈব এবং বৈষ্ণব হিন্দু ধর্মের এই যে প্রধান তিনটি মত, এদের মধ্যে যে সাংঘর্ষিক ক্ষেত্রটি ছিল, তার মধ্যে একটা মিলনের সেতু তিনি রচনা করলেন। এবং শুধু হিন্দু ধর্মের মধ্যেই না, এই যে আমরা আজকে কেশবচন্দ্র সেনের কথা শুনছি বা পড়ছি, এই যে ব্রাহ্ম সমাজের সঙ্গে আমাদের হিন্দু ধর্মের একটি সাংঘর্ষিক বিবাদের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেই মতটিকেও শ্রীরামকৃষ্ণ, তখন নতুন মত ব্রাহ্ম মত, সেই মতটিকেও শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা করছেন এবং সেই মতের মধ্যেও সত্য আছে এটি বলছেন তিনি। এটা একটা অদ্ভুত জিনিস। অর্থাৎ এই শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরের যে মন্দির প্রাঙ্গণ, সেটি নিজেই একটি মিলনের বা সমন্বয়ের ক্ষেত্রভূমি রূপে সকলের সামনে উপস্থাপিত হচ্ছে। এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছে, এবং সেজন্যই হয়তো শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এই পরস্পর মতগুলির সঙ্গে একটা মিলনের বন্ধন তিনি ঘোষণা করবেন এবং নিজের জীবনে উপলব্ধি করবেন। কোনো হিন্দু উপাসককে আমরা ইসলামের সাধনা করতে দেখিনি, ভাবতেই পারি না, এবং খ্রিস্টান ধর্ম সাধনার কথাও আমরা ভাবতে পারি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটা করলেন। হিন্দু হয়েও তিনি ইসলাম ধর্মমতে সাধনা করলেন, খ্রিস্টান ধর্মমতে সাধনা করলেন, এবং আমাদের যত ধর্মমত আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে সবগুলিতে তিনি সাধনা করলেন। এবং অবশেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সব মতই সত্য, কোনো মতই মিথ্যা নয়, এবং সব মতের পথেই আমরা সেই একই সত্যকে, একই ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। এটা শ্রীরামকৃষ্ণের উপলব্ধি, এবং তিনি সেটা ঘোষণা করলেন। এবং তার সেই ঘোষণার যে অসাধারণ উচ্চারণ তিনি করলেন, বললেন যত মত তত পথ। সব মতেই সেই ঈশ্বরকে পাওয়া যাবে, সব পথেই ঈশ্বরের কাছে যাওয়া যাবে। এটি নতুন একটি কথা, যে মিলনের কথা শ্রীরামকৃষ্ণের সময় আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণটিও একটি মিলনের ভূমি হয়ে উঠল। একই প্ল্যাটফর্মের মধ্যে, একই ক্ষেত্রভূমিতে শৈবদের শিব মন্দির, বৈষ্ণবদের কৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দির, এবং শৈবদের শিব মন্দির দেখতে পাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে। অর্থাৎ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আসার আগেই ঈশ্বরের পরিকল্পনায় এই মিলনের ক্ষেত্রভূমিটি, সমন্বয়ের ক্ষেত্রভূমিটি ঈশ্বরই তৈরি করে দিয়েছিলেন। রানী রাসমণি করলেন, ঠিক আছে, তো রানী রাসমণি যে করলেন, কীভাবে করলেন, কেন করলেন? কোনো মন্দিরে তো শাক্ত, শৈব, বৈষ্ণবদের একসঙ্গে মন্দির নেই, সব আলাদা আলাদা। কালী মন্দির আলাদা, শিব মন্দির আলাদা, কৃষ্ণ মন্দির আলাদা বা বিষ্ণু মন্দির আলাদা। এখানে দেখছি একটা মিলনের ক্ষেত্রভূমি প্রস্তুত হয়ে গেল। মানে শ্রীরামকৃষ্ণ আসার আগেই দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণ একটি সমন্বয়ের ক্ষেত্রভূমিতে পরিণত হয়েছিল বা পর্যবসিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সেজন্যে সমন্বয়ের মহান আচার্য বলে আজকে সমগ্র পৃথিবীতে স্বীকৃতি লাভ করেছে। কারো স্বীকৃতির তিনি প্রত্যাশা করেননি, স্বীকৃতি লাভের জন্য তিনি সাধনা করেননি, তিনি তার মতো করে করেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন নিবেদিতাকে যে আমার গুরুদেব, তিনি পৃথিবীর কোন দেশ কোথায় অর্থাৎ ভূগোল তিনি জানতেন না, বিজ্ঞান তিনি জানতেন না, তিনি তার মতো করে একটা জীবন যাপন করেছেন, এবং সেই জীবনটি ছিল আনকনসাস, অসচেতন একটি জীবন। তিনি বুঝে শুনে দেখে টেকে হিসেব করে ক্যালকুলেশন করে তিনি এই সাধনা করেননি, তিনি তার মতো করে গেছেন। তাই স্বামী বিবেকানন্দ বলছেন নিবেদিতার কাছে যে তিনি একটি অসচেতন পদ্ধতিতে উপাসনা করেছেন, তিনি জানতেন না তিনি কি করছেন।
হিসাব করে তো তিনি করেননি, তিনি করে গেছেন তার মতো করে। আমরা পরবর্তীকালে দেখছি এই তার যে সাধনা, বিভিন্ন ধর্মের সাধনা, বিভিন্ন মতের সাধনা, হিন্দু হয়ে খ্রিস্টান মতের সাধনা, ইসলাম মতের সাধনা যে তিনি করছেন, এটা তিনি অসচেতনভাবে আনকনসিয়াসলি করেছেন, কিন্তু এর মধ্যে একটি ঈশ্বরের পরিকল্পনা ছিল, ঈশ্বরের একটা প্ল্যান ছিল, ঈশ্বরের একটা ক্যালকুলেশন ছিল। এই জন্য এটা পুরোটাই মেথডটা হচ্ছে ডিভাইন মেথড, এটা দৈবী মেথড, শ্রীরামকৃষ্ণের এই মেথডটা। সেই জন্য সারা পৃথিবীর মধ্যে একটি বিশেষত্ব দাবি করতে পারে, এবং তারা দাবি করেন না, কিন্তু বিশেষত্ব তিনি করেছেন, এটা আমরা এখন বুঝতে পারি। তো কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে মিলন, এটাও ঈশ্বরের একটি অভিপ্রায়। কারণ ব্রাহ্মরা হিন্দু ধর্ম থেকে বেরিয়ে, তারা হিন্দু ধর্মেরই লোক ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে এই ব্রাহ্ম ধর্মের সাধন পদ্ধতি অবলম্বন করেছে, এবং হিন্দুরা তাদের সহ্য করতে পারত না, ব্রাহ্মরা হিন্দুদের সহ্য করতে পারত। এরকম একটা সাংঘর্ষিক ক্ষেত্র। সেই সময় শ্রীরামকৃষ্ণ এসে এই সকলের সঙ্গে একটা মেলবন্ধন করলেন, সকলের সঙ্গে মিলনের সেতু রচনা করলেন। এটা নিশ্চয়ই ঈশ্বরের পরিকল্পনা ছিল। বললাম ডিভাইন, এই পুরো ব্যাপারটাই হচ্ছে ঈশ্বরের অভিপ্রায়, ঈশ্বরের পরিকল্পনা, ডিভাইন ডিজাইন, ডিভাইন প্ল্যান, এটা আমরা ভাবতে পারি। সেই জন্য কেশবের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, একসঙ্গে দুজনের সঙ্গে যোগাযোগ হলো। এবং কেশবচন্দ্র সেন সেকালের একজন বিখ্যাত মানুষ, অসাধারণ একজন বাগ্মী পুরুষ ছিলেন কেশবচন্দ্র সেন, এবং তিনি পাশ্চাত্য দেশে গেছেন এবং অসাধারণ তার বাগ্মিতার দৃষ্টান্ত রেখেছেন। এবং এত বড় বাগ্মী তিনি ছিলেন, এত বড় অসাধারণ বক্তৃতার তার পারঙ্গমতা ছিল যে লন্ডনে তখন আমাদের মহারানী ভিক্টোরিয়ার শাসন চলছে। সারা ভারতবর্ষ তো বটেই, ভারতবর্ষের বাইরেই এই শ্রীলঙ্কা, এই ইয়াঙ্গন, মানে বার্মা, আজকে বলে মিয়ানমার, এসব তখন এখানে ঝগড়াঝাঁটি এইসব চলছে। শ্রীরামকৃষ্ণ এখানে এসে প্রত্যেকের সঙ্গে একটা মেলবন্ধন করলেন। ব্রাহ্মরা হিন্দুদের সহ্য করতে পারত না, কালীর উপাসনাকে তারা ঘেন্না করতেন। তাদের মধ্যে কেউ কেউ বলতেন কালী একটা সাঁওতাল মেয়ে, আদিবাসী সাঁওতাল, কালী কে বলছে সাঁওতাল মেয়ে। তখনকার দিনে এই শিক্ষিত হিন্দুরা এরকম বলতো। শ্রীরামকৃষ্ণ সেই কালীর উপাসনা করেন, সেজন্য ব্রাহ্মরা এই কালী সাধনাকে পছন্দ করেন না, ঘেন্নাই করেন বলতে গেলে। শ্রীরামকৃষ্ণ এই ব্রাহ্মদের সঙ্গে তার ভাব হয়ে গেল, ব্রাহ্মরাও তার সঙ্গে মিলিত হয়ে নতুন একটি ধর্ম আস্বাদন করতে শুরু করলেন, ধর্মের পথ তারা যেন আবিষ্কার করলেন। এবং শ্রীরামকৃষ্ণ সবাইকে নিয়ে যেন একটা মহামিছিল নিয়ে এগিয়ে চললেন, একটা মহামানব মিছিল, বিভিন্ন মানুষের একটা মিছিল তিনি নিয়ে যাচ্ছেন। সামনে তিনি আছেন, কিন্তু সঙ্গে অন্যান্য ধর্মের মানুষরা আছেন। এটা ধরে নিচ্ছি আর কি, আমরা কল্পনা করছি এরকম একটি পরিস্থিতির সূত্রপাত হয়েছে। শ্রীরামকৃষ্ণ একটি মহামানব মিছিলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই গঙ্গাসাগরের দিকে, মহাসাগর সঙ্গমে তিনি যাচ্ছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন, তিনি পুরোভাগে তিনি আছেন, সবাইকে নিয়ে যাচ্ছেন, এরকম আমরা কল্পনা করছি। একটি ছবি তখনকার দিনে চিত্র কেশবচন্দ্র সেন আঁকিয়েছিলেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের পরিচয় হবে, এবং পরিচয়ের পরে পরস্পরকে খুব ভালোবাসবেন, শ্রদ্ধা করতে শুরু করবেন। এবং সেই ভালোবাসা এবং শ্রদ্ধার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ যেন একটি নতুন ধর্মের সূচনা করতে চলেছে। সেই ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষের ধর্ম। সেই ধর্ম খ্রিস্টানের ধর্ম হতে পারে, সেই ধর্ম মুসলিমদের ধর্ম হতে পারে, সে হয়তো হিন্দুর হতে পারে, আর যে কোনো মতের হতে পারে। সবাইকে নিয়ে শ্রীরামকৃষ্ণ একটি মহা সমন্বয়ের ক্ষেত্র প্রস্তুত করছেন। এবং আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ কী করছেন, একটি ছবি আছে, কেশবচন্দ্র সেন এই ছবিটি আঁকিয়েছিলেন, কোনো শিল্পীকে দিয়ে তিনি এটা আঁকিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে একটা ক্ষেত্রভূমিতে মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে,
তো কখনো আমরা ভাবতেও পারিনি একটা প্ল্যাটফর্মের মধ্যে মন্দির, মসজিদ এবং গির্জা আছে, এটা ভাবতেই পারিনি। এই দেখলাম কেশবচন্দ্র সেন এই একটা নতুন ছবি আঁকালেন এবং শ্রীরামকৃষ্ণ সেই ছবির মধ্যে আছেন। তিনি কেশবকে বোঝাচ্ছেন এই যে মন্দির, এই যে মসজিদ, এই যে গির্জা, বিভিন্ন ধর্মমতের সাধন উপাসনা ক্ষেত্র, উপাসনালয়, বিভিন্ন উপাসনা ক্ষেত্র হতে পারে, উপাসনালয় হতে পারে, কিন্তু সবাই যাচ্ছে কিন্তু সেই ঈশ্বরের কাছে। এই বার্তাটি শ্রীরামকৃষ্ণ, এই যে সুসমাচার, ইংরেজিতে বলে গসপেল, এই গসপেলটি, এই সুসমাচারটি শ্রীরামকৃষ্ণ জগতের সবাইকে শোনালেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের এত বড় একজন নেতা। আগের দিনে বলেছিলাম যখন কেশবচন্দ্র সেন বক্তৃতা করতেন সবাই মুগ্ধ হয়ে তা শুনত, এমন অসাধারণ বাগ্মী পুরুষ তিনি ছিলেন। এবং শোনা যায় যে যখন তিনি বক্তৃতা করতেন, লন্ডনে গেছেন বক্তৃতা করছেন, তখন তার বক্তৃতা শোনার জন্যে স্বয়ং মহারানী ভিক্টোরিয়া তখন এই সমগ্র পাশ্চাত্য দেশের পক্ষ থেকে এই সমন্বয়ের ক্ষেত্রভূমি লন্ডনে তৈরি করছেন। কেশবচন্দ্র সেন কলকাতায় তৈরি করছেন এবং শ্রীরামকৃষ্ণকে সেই ভূমির প্রধান পুরোহিত বলে কেশবচন্দ্র সেন স্বীকার করে নিচ্ছেন, ঘোষণা করছেন যে তিনিই সব করছেন। এই নতুন যে মত, মিলনের মত, সমন্বয়ের মত, এই মতের উদ্গাতা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এটা একটা অদ্ভুত জিনিস, এটা হওয়ার কথা ছিল না। সব ধর্মগুলো নিজের সঙ্গে ঝগড়া করে আর বলে আমারটাই ঠিক আর অন্যটা ভুল, আমারটাই ভালো অন্যগুলো খারাপ। এই যখন মত তারা পোষণ করে, সেই ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব এবং তিনি সবাইকে নিয়ে একটি মিলনের মহামঞ্চ তৈরি করলেন, একটি মহান মঞ্চ তিনি তৈরি করলেন, মিলনের ক্ষেত্রভূমি তিনি করলেন। কেশব সেন এত বড় একজন মানুষ, এত তার চারিদিকে সুনাম, এবং বাংলার শিক্ষিত সমাজ শুধু নয়, সারা ভারতবর্ষের শিক্ষিত সমাজ, ইয়াং বেঙ্গল তার বক্তৃতা শোনার জন্যে পাগলের মতো হয়ে গেছিল কেশবচন্দ্র সেন। তো সেই সময় একজন পৌত্তলিক সাধক, কিন্তু মা কালীর পূজারী ছিলেন, মা কালীর উপাসনা করতেন শ্রীরামকৃষ্ণ। তো মা কালীর উপাসনা করেন, তেমনি পৌত্তলিক, পুতুলের পূজা, ওরা বলে পুতুল, এই মা কালীকে বলে পুতুল, দুর্গাকে বলে পুতুল, সবাইকে বলে পুতুল, এরা পুতুলের পূজা করে। এই জন্য আমাদের তারা বলতো পৌত্তলিক, পুতুল থেকে পৌত্তলিক, আমরা পৌত্তলিক, আমরা পুতুলের পুজো করি। কেশবচন্দ্র সেনের যে ব্রাহ্ম সমাজের মত, ওটা ওই পুতুলের পূজা করার, ওটাই ওরা মানত, ওরাই মনে করতো। কিন্তু সেই লোকটা, কত বড় একজন মানুষ কেশবচন্দ্র সেন, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিজে আসছেন, শ্রীরামকৃষ্ণও তার কাছে নিজে যাচ্ছেন। এই যে একটা মহামিলনের ক্ষেত্রভূমি প্রস্তুত হচ্ছে, একটি নতুন জাগরণের ভূমি তৈরি হচ্ছে, নতুন রেনেসাঁ এই আমাদের দেশে তৈরি হবে এবং সেটি সারা জগৎকে পথ দেখাবে। একজন বিখ্যাত ঐতিহাসিক, সারা পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক, তিনি আর্নল্ড টয়েনবি। ওর কথা আমি আগে হয়তো কোনো সময় বলেছি আমার আলোচনার মধ্যে। আর্নল্ড টয়েনবি সারা পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক, তিনি অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক, এবং তার লেসেন্স অফ হিস্ট্রি নামে একটা বিখ্যাত গ্রন্থ আছে, 12 ভলিউম, 12 খণ্ডে তার লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থে তিনি কি বলতে চাইছেন? তিনি বলছেন আজকে সমগ্র পৃথিবী, সেই সময়টায় যখন শ্রীরামকৃষ্ণের এই কথাগুলো আমরা শুনছি, জানছি, তখন এই টয়েনবি বলছেন, বিখ্যাত ঐতিহাসিক টয়েনবি, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলছেন আজকে সমগ্র পৃথিবী দুটি ক্যাম্পে বিভক্ত হয়ে গেছে। এটা হচ্ছে 1960 সাল, 60-এর দশকের কথা। দুটি ক্যাম্পে বিভক্ত হয়ে গেছে। তখন দুটি ক্যাম্প কোনটা? একটা হচ্ছে USSR, মানে সোভিয়েত রাশিয়া, আর একটা হচ্ছে একটা রাশিয়া, একটা আমেরিকা। সোভিয়েত রাশিয়া, USSR, এখন আর USSR নাই, এখন শুধুই রাশিয়া, আর আরেকটি হচ্ছে আমেরিকা। এই তখন থেকে যুদ্ধ করছে, লড়াই করছে, এখনও চলছে। আপনারা দেখছেন যুদ্ধ আর থামেই না, যুদ্ধ শেষই হচ্ছে। শ্রী মা তখন জয়রামবাটিতে আছেন, মা সারদা দেবী, হতে লেখাপড়া শেখেননি, কয়েকদিন স্কুলে যাওয়ার চেষ্টা করেছিলেন, একটা বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জোগাড় করেছিলেন, করে ওইটা পড়ার চেষ্টা করছিলেন,
বা যে ওদের বাড়ির মধ্যে লেখাপড়া শিখেছে তার কাছ থেকে তিনি পড়াশোনা শিখতেন। কিন্তু একজন এসে পুরুষ সদস্য হৃদয় মুখার্জি, তিনি শ্রীরামকৃষ্ণের ভাগ্নে, বলছে মেয়ে মানুষ আবার পড়বে কি? ভাবুন, আজকে এগুলো আমরা ভাবতেই পাই না। আমাদের কোনো মানুষের এরকম মত নেই যে মেয়েরা পড়বে না, বরং মেয়েরা পড়বে, এটা আমরা চাই। শ্রীরামকৃষ্ণ মাকে তখনকার দিনে বলছেন তুমি পড়ো, লেখাপড়া শেখো, কোনো অসুবিধে নেই। কিন্তু হৃদয় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে, তিনি মায়ের কাছ থেকে ওই বইটা কেড়ে নিলেন। মা তখন আরেকটা বই, তখন হয়তো 1 পয়সায় একটা বই পাওয়া যেত, বর্ণ পরিচয়, কিনে আনলেন, ওটাও কেড়ে নিলেন। বলে মেয়ে মানুষ আর লেখাপড়া শিখবে কি? শেষকালে কি নাটক নভেল পড়বে? নষ্ট হয়ে যাবে। এই তাদের এরকম মত ছিল। সেই যুগের আবহাওয়ায়, সেই যুগের প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণ মেয়েদের পড়তে দিতেন। শ্রী মার কথা বলছিলাম। শ্রী মা তো লেখাপড়া কিছুই শিখতে পারলেন না। তো আমার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটি ইংরেজিতে লিখছেন সিস্টার নিবেদিতা। লিখছেন স্বামীজির একজন আমেরিকান ভক্তকে, বিদেশিনী ভক্ত, তার নাম সারা অলি বুল, তাকে লিখছেন। এবং মায়ের জবানিটা, মায়ের বক্তব্যটা নিবেদিতা লিখে দিচ্ছেন ইংরেজিতে। আমেরিকান তো, তারা বাংলা বুঝবে না। এই আমেরিকার এই ভক্তকে লিখে দিচ্ছেন নিবেদিতা ইংরেজিতে, ইংরেজি ভাষায়। ওরা বুঝবেন আমেরিকার লোকেরা ইংরেজি ভাষা, তাই লিখে দিচ্ছেন ইংরেজিতে। মায়ের চিঠি, মায়ের বক্তব্য দিচ্ছেন সেই চিঠিতে। এবং সেই চিঠির মধ্যে, ওই চিঠির শেষে ময়ে আকার মা বলে এই কথাটি লেখা আছে। এটা মা লিখেছেন, কারণ মা লেখাপড়া জানতেন, মানে পড়াশোনা শিখেছিলেন, অক্ষর জ্ঞান, অক্ষর পরিচয় তার ছিল। এটা আমরা দেখতে পাচ্ছি ওই ইংরেজি চিঠির মধ্যে। নিচে নিবেদিতা মাকে দিয়ে মা ময়াকার মা এই কথাটা লিখিয়েছেন। তো একজন আমাকে বলছেন, নিবেদিতা ওকে দিয়ে লিখিয়েছেন, মাকে দিয়ে, তো মা তো লেখাপড়া জানতেন না। তার মানে কেউ একজন লিখে দিয়েছে ময়াকার মা, হয়তো ওটা বুলিয়েছেন আর কি, ওর ওপরে বুলিয়েছেন। এটা হয়তো কেউ মজা করে বলছেন, কিন্তু মা লেখাপড়া জানতেন। আমার কাছে তার তথ্য আছে। আমার কাছে একটি গোটা চিঠি আছে, পোস্টকার্ড। সেই পোস্টকার্ডটা এপিঠ ওপিঠ মা নিজের হাতে লিখেছেন, বেশ বড় বড় গোটা গোটা অক্ষরে মা লিখেছেন বাংলা ভাষায়। তার মানে মা যে লেখাপড়া জানতেন, নিরক্ষরা তিনি ছিলেন না, এর প্রমাণ হচ্ছে এটা। ঠাকুর তো জানতেন, তার হাতের সুন্দর লেখা, সেটা আমরা এখন পেয়েছি। আর মাও জানতেন, এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু আমার কাছে ওই চিঠিটা আছে, মায়ের হাতের লেখা। আমি যখন শ্রী মায়ের পদপ্রান্তে এই যে 5 খণ্ডের গ্রন্থ এখন প্রকাশিত হয়েছে, এটি যখন প্রস্তুত করছিলাম, তখন আমি এই মায়ের হাতের চিঠিটা, গোটা চিঠিটা পেয়েছিলাম। বাংলায় মা লিখছেন, বড় বড় অক্ষরে, গোটা গোটা অক্ষরে লিখছেন। নতুন কেউ লেখা শিখলে, অক্ষর জ্ঞান হলে বড় বড় করে লিখে। আমরাও আগে বড় বড় করে লিখতাম, এখন এবার বড় হলে পরে ছোটো ছোটো হয়ে যায়, ছোটো ছোটো অক্ষরে হয়ে যায়। এই ছোটো ছোটো অক্ষরে আমরা এখন লিখি। কিন্তু মা ওই নিরক্ষরা ছিলেন না। মায়ের যে প্রধান জীবনী গ্রন্থ, স্বামী গম্ভীরানন্দ মহারাজের লেখা, সেই বইটিতে লেখা আছে মা লেখাপড়া জানতেন না, মা নিরক্ষর ছিলেন। এটা আজকের গবেষণায় প্রমাণিত হচ্ছে এই কথাটা ঠিক নয়। মা নিরক্ষর ছিলেন না, মা লিখতে পারতেন, পড়তে পারতেন। মা নিজে প্রতিদিন বাংলার রামায়ণ নিজে পড়তেন, কীর্তিবাসী রামায়ণ মা নিজে পড়তেন। তারপর লেখাপড়া জানতেন তিনি, মা শিখেছিলেন। এবং ওই যে বলছেন নিরক্ষরা, তিনি লেখাপড়া জানতেন না, অক্ষর পরিচয় তার ছিল না, এটাও ঠিক নয়। আমি তো একটা গোটা পোস্টকার্ড পেয়েছি এই মায়ের পদপ্রান্তে গ্রন্থটি প্রস্তুত করার সময়, যেখানে একটি গোটা পোস্টকার্ড এপিঠ ওপিঠ মা নিজের হাতে লিখেছে। এই পোস্টকার্ডটি আমার কাছে আছে। সবাই যদি জানতে পারে এই মায়ের চিঠিটা মা নিজে হাতে লিখেছেন, সেজন্য এই মায়ের পদপ্রান্তের একটি খণ্ডে আমি ওই পোস্টকার্ডটার ছবি তুলে দিয়ে দিয়েছি, ফটো করে দিয়ে দিয়েছি। এখন যে কেউ দেখতে পারে যে মা লিখতে পারতেন, মা পড়তে পারতেন, সব জানতে পারবে। সুতরাং মা নিরক্ষর ছিলেন না, মা লেখাপড়া জানতেন, পড়তে পারতেন, লিখতেও পারতেন। তাহলে এই চিঠিটা লিখলেন কী করে? তা আজকে
আমরা দেখছি যে আমাদের কথা এখন শেষ হবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, পরের শুক্রবারেও আমি থাকবো ঢাকাতে, গুরু পূর্ণিমার পরে, সেদিনকেও আমাদের কথামৃত ক্লাস হবে। তারপরের সপ্তাহে কী হবে বলতে পারছি না, কিন্তু পরের সপ্তাহেটাই মানে আগামী শুক্রবার আমাদের কথামৃত ক্লাস হবে, আপনাদের অবগতির জন্য জানালাম। তো এখন এই যে কেশবচন্দ্র সেনের কথা এলো, তখনকার দিনের বিখ্যাত মানুষ কেশবচন্দ্র সেন, জগৎ বিখ্যাত মানুষ। রানী ভিক্টোরিয়া তার সঙ্গে আলাপ করতে যান, তার বক্তৃতা শুনতে যান, তাহলে কত বড় মানুষ তিনি। তো সেই কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, এটা আমরা এই তথ্যটা পাচ্ছি এখানে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কথা হচ্ছে। এটা একটা অভাবনীয় ঘটনা। কেশবচন্দ্র সেনের সঙ্গে এই শ্রীরামকৃষ্ণের মতো একজন পরিচয়হীন মানুষের এরকম মিলন হবে, এটা ভাবাই যেত না। কিন্তু এই মিলনও ঘটলো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে কি করতে? মিলনের বার্তা নিয়ে তিনি এসেছেন, সমন্বয়ের বার্তা নিয়ে এসেছেন। তার আগে কেউ এই সমন্বয়ের বার্তা দেননি আমাদেরকে, জগৎকে শোনাননি। শ্রীরামকৃষ্ণ এসে শুনিয়েছেন। এবং এই যে আর্নল্ড টয়েনবির কথা বললাম, বিখ্যাত ঐতিহাসিক, জগৎ বিখ্যাত ঐতিহাসিক, তার 12 খণ্ডে লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি মহাগ্রন্থ আছে। সেই আর্নল্ড টয়েনবি বলছেন, আজকে পৃথিবী 2টি ক্যাম্পে বিভক্ত হয়ে গেছে। একটি তখনকার দিনে 1960-এর দশকে, একটি হচ্ছে আমেরিকার দ্বারা পরিচালিত, আরেকটি হচ্ছে রাশিয়া, সোভিয়েত রাশিয়ার দ্বারা পরিচালিত। তখন সোভিয়েত রাশিয়া ছিল, এখন আর সোভিয়েত রাশিয়া নেই, এখন একাই রাশিয়া। এখন এই রাশিয়া আমেরিকার যুদ্ধ হচ্ছে, এখনও, তখনও হয়েছে, এখনও হচ্ছে। ভাব আর হচ্ছে না, কিছুতেই ভাব হচ্ছে না, মিল হচ্ছে না, বন্ধুত্ব হচ্ছে না, মৈত্রী হচ্ছে না, শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। এখন এমন জায়গায় পৃথিবী পরিস্থিতি হয়েছে যে কখন যে একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ, আমরা কেউ জানি না, কিন্তু যে কোনো সময় হতে পারে। সেই পরিস্থিতি এখন উদ্ভূত হয়েছে। আমরা চাই না সেই পরিস্থিতি আসুক। একটা বিশ্বযুদ্ধ মানে সমগ্র পৃথিবীর মানুষ তার সঙ্গে ইনভলভ হয়ে যাবে, পৃথিবীর বিরাট ক্ষয়ক্ষতি হবে। কত মানুষের মৃত্যু এখনই হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। বিশ্বযুদ্ধ হলে যে কী হবে কে জানে। সুতরাং আমরা চাই না যুদ্ধ হোক। মায়ের কথা বলছিলাম, মা তো লেখাপড়া শেখেননি। একদিন মা কিন্তু খবর রাখতেন সব, এই যুদ্ধ টুদ্ধ হচ্ছে, এই 1919 সালে প্রথম মহাযুদ্ধ চলছে, 1920 সালে মায়ের শরীর চলে যাবে, মা তো সব খবর রাখতেন, দেখা যাচ্ছে। এবং মা বলছে এত বড় যুদ্ধটা যে হচ্ছিল, এটা থেমে গেল কী করে। তখন যারা ওখানে পড়াশোনা জানতো, লেখাপড়া জানতো, তারা বলছেন, মা এই আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? মা বলছেন, কি চুক্তি হয়েছে? না, কেউ কারোর রাজ্য আক্রমণ করতে পারবে না ইত্যাদি 14 দফা শর্ত। তখন লিগ অফ নেশনস তৈরি হয়েছে, এই যে তখন এই লিগ অফ নেশনস 1919 সালে তৈরি হয়েছিল। 14 দফার শর্ত হয়েছিল যে কেউ কারোর রাজ্য আক্রমণ করতে পারবে। তো মা বললেন, কি কি চুক্তি হয়েছে একটু পড়ে শোনাও তো বাবা। তো খবরের কাগজ থেকে একজন বিএ পাশ করা যুবক, জয়রাম বাটির, সে মাকে পড়ে শোনালো যে এই চুক্তি হয়েছে, 14 দফার শর্ত হয়েছে। সব শুনলেন মা, শুনে বলছেন, বাবা আবার যুদ্ধ হবে? সে কি মা, খবরের কাগজে বেরিয়েছে যুদ্ধ হবে না, যুদ্ধ বন্ধ হয়ে গেল, লিগ অফ নেশনস হয়েছে, বিশ্বে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে যে যুদ্ধটা থামাবে, তুমি বলছো যুদ্ধ হবে? বলে হ্যাঁ বাবা, এই এত সুন্দর সুন্দর কথা বলছে, এই ওর রাজ্য আক্রমণ করতে পারবে না বাবা, ওগুলো সব ঠিকই আছে, ওগুলো হচ্ছে ওদের মুখস্থ কথা, লিপ সার্ভিস। আমরা এখন বলি লিপ সার্ভিস, শুধু ঠোঁটে বেরোচ্ছে, মুখে বেরোচ্ছে, কিন্তু ওটা অন্তস্থ কথা নয়। আমাদের বর্ণমালার মধ্যে অন্তস্থ বর্গীয় জ এসব আছে না, অন্তস্থ জ মানে মাঝখানে থাকে আর কি। বলছি ওটা ওদের মুখস্থ কথা, মুখের কথা, মনের কথা নয়। তাই বলছেন এগুলো সব মুখস্থ কথা। অন্তস্থ যদি হতো তাহলে যুদ্ধ চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। তো বাবা আবার যুদ্ধ হবে, দেখুন এই জয় ডঙ্কা বাজছে, যুদ্ধের ডঙ্কা বাজছে, কখন লেগে যায় কোনো ঠিক নেই, লেগে তো গেছেই, কিন্তু বিশ্বযুদ্ধে এখন ওটা পর্যবেসিত হয়নি, যে কোনো সময় পর্যবেসিত হতে পারে। মা বললেন, হ্যাঁ বাবা আবার যুদ্ধ হবে, চিন্তা করো না, যুদ্ধ আবার হবে। কারণ মানুষের স্বভাবই হচ্ছে যুদ্ধ করা। কেউ কাউকে সহ্য করতে পারে না। আপনার পাশের বাড়ি আপনাকে সহ্য করতে পারে না,
আপনি পাশের বাড়িকে সহ্য করতে পারেন না, এ তো লেগেই আছে আমাদের মধ্যে। এইটাই বৃহত্তর পটভূমিতে একটা দেশের সঙ্গে একটা দেশের যুদ্ধ চলছে, শান্তি আর হচ্ছে না। এই শান্তির মন্ত্র শোধানোর জন্যেই যত মত তত পথ মন্ত্রের উদ্গাতা ভগবান শ্রীরামকৃষ্ণ এসে এই জগতে শান্তির বার্তা দিয়ে গেল। শান্তি, শান্তি চায়, শান্তি চায়, এটা বলে গেলেন তিনি। আজকে সেখানে আমরা পৌঁছতে পারিনি, পৌঁছতে পারছিও না, এবং হয়তো কোনোদিন পারবো না। মা বলে গেছেন হবে বাবা আবার যুদ্ধ, কারণ মানুষের স্বভাবই হচ্ছে স্বার্থপরতা, ঈর্ষা, অস্ত্র প্রতিযোগিতা, এটা মানুষের স্বভাব। ঝগড়া ঝাঁটি চলতেই থাকবে, বিবাদমান কলহ পরায়ণ আমরা মানুষ, এই লাগবেই যুদ্ধ, ঝগড়া হবেই, ঝগড়া আর থামবে না। কিন্তু ঝগড়া থামানোর জন্যে, বিশ্বের শান্তির বার্তা নিয়ে আসার জন্যেই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব আধুনিক যুগে। আমরা আজকে এখানে শেষ করছি, আবার পরের শুক্রবারে আমাদের কথামৃত ক্লাস হবে, তখন আবার আপনাদেরকে পরের অংশ কী হবে আবার তখন দেখব। আজকের মতো সবাইকে ধন্যবাদ।